গুড মর্নিং বন্ধুরা, নিয়ে নিচ্ছি সাদা জিরে, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ, দুটো এলাচ আর একটু দারচিনি। আর এখানে দিয়ে দিলাম রসুন, আর সাথে দিলাম হচ্ছে লঙ্কা আর আদা। এগুলো আমি কুচি করে কেটে নিয়েছি, আর ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা নিয়ে নিলাম। পেঁয়াজটা এখানে বড় পেঁয়াজ আমি নিয়েছি দুটো মাত্র, কারণ করব হচ্ছে মাংস। আর মাংসটা আমার কাছাকাছি 1.5 কেজির ওপরে আছে। আর সাথে দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর লবণ, যাতে পেস্টটা ভালো হয়। এই দেখো পেস্টটা করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এক এক করে আলু। মাংসের আলুটা একটু বড় রাখলে ভাল লাগে, আর ভেজে নিলে সেটা সুন্দর হয় খেতে। তাই ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম, তেলটা যখন অল্প ঠান্ডা হয়ে গেছিলো তখন আমি দিয়ে দিলাম হলুদ। এটাতে কালারটা সুন্দর আসে তাই। এবার সব কিছু বেটে রাখা পেস্টটা আমি হলুদের মধ্যে দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি এক্সট্রা করে কোনো পেঁয়াজ ভাজা করিনি, আজকে শুধু এইভাবে মাংসটা রান্না করবে। এটাতে কিন্তু খেতে খুবই সুন্দর হয়, আর কোনো ঝামেলা ছাড়া অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। যখন খুব তাড়াতাড়ি মাংস রান্নার দরকার হয় আমি এইভাবে করি, তোমরা এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে। মাংসের যখন আমি দিলাম তখন হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে তেল ছাড়া হয়ে গিয়েছিলো। মশলাটা খুব ভালো করে ভাজা হয়েছে, মশলাটা পুরো লাল লাল হয়ে গিয়েছিলো। আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করি না, আর করিও নি, দেখেছো তো। মাংসটা কষিয়ে ভালো করে আমি কিন্তু নেওয়ার পরে একটু জল ছেড়েছে, তখন আমি দিয়ে দিলাম একটু কেচাপ। আজকে আমি টমেটো দিইনি, তোমরা দেখেছো, কারণ টমেটো আজকে ছিল না, তাই অল্প করে কেচাপ দিলাম। এটাতে কিন্তু টেস্টটা একটু ভিন্ন হয়, খেতেও ভালো লাগে। আর বাড়িতে বাচ্চা থাকলে এরা খেতে খুবই ওরা ভালোবাসে, তা আমি মাঝে মাঝে কেচাপ দিয়েই থাকি, টমেটো কেচাপটা। এবার কিন্তু মাংসটা আমার রান্না হয়ে গেছে, জল দেওয়ার পরে অল্প ফুটেও এসছে। এই সময় আমি দিয়ে দিলাম আলুগুলো, কারণ আলুগুলো তো অনেক বড় বড় করে কাটা আছে আর ভালো করে ভেজে নেওয়া আছে, কিন্তু সেদ্ধ হয়নি, তাই একটু আগে আমি আলুগুলো দিয়ে দিলাম, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর মাংসটা দেখতে পাচ্ছ অলরেডি আমার কিন্তু লাল লাল কালার চলে এসছে, কারণ মশলাটা খুব ভালো কষানো হয়েছিল। আর একটু কালারটা কেচাপের জন্য আসে। আর হ্যাঁ, আমি যেটা দেখাতে ভুলে গেছি, আমি হালকা চিনিও দিয়েছিলাম কষানোর সময়। মাংসটা কিন্তু আমার পুরো রান্না হয়ে গেছে। কালারটা কেমন এসছে দেখে বলো, ভালো লাগলে অবশ্যই বানিয়ে খেও আর কমেন্টে জানিও। আজকের মাংসের পিসগুলো একটু বড় সাইজের রেখে বলেছিলাম, তাই দোকানদার বড় সাইজে করে কেটে এনেছে। এবার আমি বরকে খেতে দিয়ে দিলাম। বর বলছে তুমি ভিডিও করো, আমি নিজেই নিয়ে নিচ্ছি। প্রথমে খেলো পাকাল মাছের ঝোল দিয়ে, যদিও গা কষা পাকাল মাছটা করেছিলাম, একদম কষা মাংসের মতো।